নমস্কার। আপনাদের সকলের অনুরোধে প্রচুর মানুষ প্রচুর মেলে আমাকে মেসেজ পাঠিয়েছেন যে আপনি অনেক দিন ধরে কোনো ফোরকাস্ট করেননি, তো বাধ্য হয়ে আজ আবার আপনাদের সামনে আমি এসেছি। প্রথম কথা হলো যে দেখুন, আগে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে যে কটা আমি ফোরকাস্ট করেছিলাম সেগুলো আপনারা মিলিয়ে দেখবেন, সেগুলো সবই কিন্তু মিলে গেছে। তাছাড়াও বাংলাদেশ নিয়ে বা অন্যান্য পরিস্থিতি নিয়ে যেসব ফোরকাস্টগুলো করেছিলাম সেগুলো কিন্তু সব মিলে গেছে। আজ এখানে আমরা আগামী বছর অর্থাৎ 2026 সালে পশ্চিমবাংলার যে বিধানসভা ভোট, সেই ভোটে কি ফলাফল হবে সেই নিয়ে আলোচনা করি। তার আগে বলবো যে বিহারে কি হবে। বিহারেও তো ভোট হতে চলেছে, তবে বিহারের ব্যাপারে এই কথা বলে দিচ্ছি যে বিহারে কিন্তু এবারে নীতিশ কুমার কিন্তু হেরে যাবেন। এবারে বিজেপি সমর্থিত কোনো দল কিন্তু বিহারে ক্ষমতায় আসবে। আর দ্বিতীয়ত, ভারতবর্ষের সেনাদের নিয়ে কিছু কথা বলবো, কারণ আগামী দিনে ভারতবর্ষ আবার হয়তো যুদ্ধের সম্মুখীন হবে। হয়তো একসাথে কয়েকটা দেশ তারা ভারতবর্ষের উপর আক্রমণ করবে, কিন্তু আমাদের সামরিক বাহিনী, বিশেষ করে স্থল, জল এবং আকাশ বা বায়ু যে আমাদের সেনা রয়েছে, তারা যেভাবে তৈরি হয়েছে আজকের দিনে, তাতে কিন্তু সেই শত্রুরা ভীষণভাবে পরাজিত হবে এবং তারা কিন্তু সেই লুকিয়ে বাড়ি ঢোকার কথা বলে না, সেইভাবে তারা বাড়ি ঢুকতে কিন্তু তারা বাধ্য হবে। আর আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষকে অর্থনৈতিক দিক দিয়ে এমন একটা জায়গায় উনি নিয়ে যাবেন আগামী দিনে, যে সারা বিশ্বে ভারতবর্ষ কিন্তু অর্থনৈতিকভাবে একটা বিশ্বের নিয়ন্ত্রণ ভারতের হাতে এসে যাবে। এবার আসি যে পশ্চিমবাংলার আগামী দিনের যে বিধানসভা ভোট হবে, সেই ভোটের ফলাফল কী হবে। দেখুন, আমি যে কথা বলবো সেটা হচ্ছে যে আমি কিন্তু কোনো দলের সমর্থক নই, আমি জ্যোতিষ আমার পেশাও নয়। এই সাবজেক্টটাকে আমি ভালোবাসি, আর এটা আগেও বলেছি, এখনও বলছি যে এটা কিন্তু একটা ম্যাথামেটিক্স, সম্পূর্ণ ক্যালকুলেশনের উপরে ভিত্তি করে কিন্তু এটাকে বিচার করতে হয়। গ্রহদের অবস্থান, তাদের গোচর ফল এবং যাদের বিচার করছি তাদের দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা এবং তাদের জন্মছকে তাদের গ্রহ সমাবেশ কী আছে, সেই সব বিচার করে কিন্তু ভবিষ্যৎবাণী করা হয়। আমি সেই হিসাবে যদি দেখা হয়, তাহলে দেখা যাচ্ছে যে 2026 সালের বিধানসভা ভোটে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি, উনি কিন্তু চতুর্থবারের জন্য আবার পুনর্নির্বাচিত হবেন। এবারে হয়তো মার্জিন সংখ্যা অনেক কম হবে, কিন্তু উনি কিন্তু, আমি নির্দ্বিধায় নিঃসন্দেহে জোর গলায় এই কথাটা বলছি, অনেকেই কিন্তু দিল্লির বিভিন্ন বড় বড় জ্যোতিষীরা তারা কিন্তু বলে দিচ্ছেন যে এবারে এখানে বিজেপি গভর্নমেন্ট আসবে, মমতা ব্যানার্জির পরাজয় হবে। কিন্তু আপনারা লিখে রাখতে পারেন, এবারেও কিন্তু চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি কিন্তু ভোটে জয়লাভ করবেন। তবে একটা কথা, যে উনি 5 বছর থাকবেন কিনা সে বিষয়ে সন্দেহ আছে। খুব সম্ভবত হয়তো 5 বছর থাকবেন না, তার ভবিষ্যৎবাণী কিন্তু ভোটের পরে আমি বলবো, সেটা এত তাড়াতাড়ি বলা কিন্তু সম্ভব নয়। হয়তো অনেকেই ভাববেন যে এই সরকার তারা বিভিন্ন দোষে দোষী, শিক্ষা নিয়ে, কয়লা, বালি, গরু চুরি এবং বহু ছেলের চাকরি চলে গেছে, বহু মানুষ তারা বিভিন্নভাবে কষ্টের মধ্যে আছে, রাজ্যের মধ্যে বহু অরাজকতা চলছে,
অনেকেই মানে প্রতিবাদ করতে না পারলেও তারা কিন্তু সব সহ্য করে যাচ্ছেন এবং সাধারণ মানুষ বিচার পাচ্ছেন না। এত সব ঘটনা ঘটা সত্ত্বেও জ্যোতিষ তো এই ঘটনাগুলোর উপরে নির্ভর করে হয় না। জ্যোতিষটা আমি আগেই বললাম যে অঙ্কশাস্ত্র। এই জ্যোতিষ গ্রহ সমাবেশ এবং যার আমি বিচার করছি তার গ্রহ অবস্থান কি আছে, তার দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা কি আছে, সেই সব বিচার করে কিন্তু এটা হয়। সেই জন্য এখানে আমি কাকে ভালোবাসি, কে ভালো লোক কে মন্দ লোক, সেই বিচার করে কিন্তু সব কিছু হয় না। সেই বিচার করে আমি আবারও বলছি যে আগামী যে বিধানসভা ভোট হবে সেই ভোটে কিন্তু মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চতুর্থবারের জন্য বিজয়ী হবেন। এখানে একটা কথা যে বিভিন্ন ধর্মস্থান আশ্রম তাদের ওপরে কিন্তু আক্রমণ হচ্ছে, তারা কিন্তু অশান্তিতে রয়েছে। সুতরাং যদি এই সরকারের মানে আমি বলবো যে ধর্মের জয় হোক, যারা ধর্ম মেনে চলে, যারা ধর্মর উপরে বিশ্বাস করে, ঈশ্বরে বিশ্বাস করে, তাদের জয় হোক। অন্ততপক্ষে তাহলে এই ধর্মীয় স্থানগুলো, এই আশ্রমগুলো একটু স্বস্তি পাবে, তারা একটু শান্তিই থাকবে। কিন্তু আমি কি পছন্দ করছি, আমি কি অপছন্দ করছি, তার উপরে বিচার করে তো জ্যোতিষ বিচার হয় না। সুতরাং ঘটনা যেটা ঘটে, আমি চাইলেই বৃষ্টি হবে, আমি চাইলেই বৃষ্টি হবে না, আমি চাইলেই রোদ উঠবে, এটা তো হয় না। আবহাওয়া যেমন তার নিজের খেয়ালে চলে, তেমনি জ্যোতিষ বিচারটা কিন্তু হয় গ্রহদের অবস্থানের ওপরে। তাই আগামী দিনে আমি যে কথাটা বললাম, জ্যোতিষ বিচার করে যে ভবিষ্যৎবাণী করলাম, সেটাই কিন্তু ঘটতে চলেছে।